বিশ্বমানবের পূর্ণাঙ্গ জীবন বিধানের একমাত্র নজির মহাগ্রন্থ কোরআন। কোরআনের ছত্রে ছত্রে আধুনিক মানবিক মূল্যবোধের অপার মহিমা বিরাজমান। কোরআনের আলোক শিখা অজ্ঞানতার বন্দরে বন্দরে জ্ঞানের মশাল হয়ে যাবে। সমাজ থেকে জীবন, শিক্ষা থেকে সংঘবদ্ধতা, মানবতা থেকে ভ্রাতৃত্ববোধ, শুভবোধ থেকে সংস্কৃতি, অনুসন্ধান থেকে বিজ্ঞান চেতনা, প্রতিটি ক্ষেত্রে কোরআনের পদচারণা সর্বজন বিদিত। কোরআনের ভাষ্যই হল একটি জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ। শুধু ইহ জগৎ নয়, বড় জগৎ এবং সফলতার গৌরবান্বিত সড়ক পথ কোরআনের আলোয় উদ্ভাসিত। মহাসাধক বদিউজ্জামান সাইদ নুরসি কোরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল নক্ষত্র। ঘাত প্রতিঘাতের প্রত্যেক অবস্থান্তরে তিনি কোরআনের নির্দেশনামাকে পাথেয় করেছেন। কখনো জুটেছে নির্বাসন দণ্ড, কখনো বা কারাবাস। দশায় খুলে গিয়েছিল জ্ঞান প্রাসাদের সমস্ত দ্বার, আর বিশ্বলোকের দরবারে উপস্থাপনা করেছিলেন রিসালায়ে নূর নামক এক অপূর্ব গ্রন্থ। সুদূর তুরস্কের পদদৈর্ঘ্য অতিক্রম করে রিসালায়ে নূর বিশ্বের জ্ঞান পিপাসুদের আলোচনার বিষয় হয়ে উঠল। কবির মনন ভাবনায় গ্রন্থটি কোরআনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা উপস্থাপন করে। সূরা বাকারার 150তম আয়াতে আছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ধৈর্যশালীদের সঙ্গে রয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় নামাজের প্রচার প্রসারের স্বার্থে নুরসি রাজরোষে পড়েছিলেন। নুরসির অভিমত হল, সংক্ষিপ্ত দুনিয়াবী জীবনের জন্য 23 ঘন্টা ব্যয় করে 5 ওয়াক্ত নামাজের জন্য যথেষ্ট 1 ঘন্টা অতি দীর্ঘ আখিরাত হায়াতের জন্য যদি না ব্যয় করি, তাহলে তা বুদ্ধি বিবর্জিত একটি বিরাট ভুল হিসাবে গণ্য হবে। কোরআন নির্দেশিত ওয়াকিমুস সালাত বাক্য রিসালায়ে নূরের অন্যতম উপজীব্য। নুরসি বুঝেছিলেন নামাজহীন, অবিশ্বাসী, শুধুমাত্র দুনিয়াবী জেলখানার কথা চিন্তাকারী এবং হারাম হালালের ব্যাপারে অজ্ঞ ভবপুরের দল ব্যক্তির তুলনায় জিন্দা সর্বদা জাহান্নাম নামক জেলখানাকে স্মরণকারী হাজার হাজার ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। কোরআন যে ইমানের কথা বলে, নামাজ ইমানেরই একটি মূল্যবান অঙ্গ, আর সেই মূল্যবান অঙ্গকে রক্ষার তাগিদে নুরসি ছিলেন আপোষহীন। দিনের স্তম্ভ নামাজকে তিনি শাসন প্রণালীর অংশ বলে মনে করতেন। সকল সৃষ্ট জীবী মৃত্যুর পেয়ালা থেকে রসাস্বাদন করবে। আল ইমরান সূরার 102তম আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করতে থাকো যেমন ভাবে তাকে ভয় করা দরকার, এবং মৃত্যু পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকো। নুরসি রিসালায়ে নূরে ব্যাখ্যা করেছেন, মৃত্যু এতটাই সুনিশ্চিত প্রকাশ্য যে আজকের দিন যেমন রাতে, হেমন্ত যেমন শীতে পরিণত হবে, তেমনি মৃত্যুকে আমাদের বরণ করতেই হবে। নুরসির কাছে বিশ্ব জগৎ হলো ক্ষণস্থায়ী এক মুসাফিরখানা। মৃত্যুর তুলনামূলক ব্যাখ্যায় নুরসির দার্শনিক চেতনা উজ্জ্বল হয়ে ওঠে। তার মতে মৃত্যু পুনরুত্থান নয়, বরং চিরজীবনের জন্য হারিয়ে যাওয়া। জাতীয় অগ্রগতির উত্থান পতনে প্রধান ভূমিকা থাকে যুব সম্প্রদায়। কোরআন যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে জানিয়েছে দৃষ্টি অবনত করে চলতে। যুব বয়স নানা শয়তানি ষড়যন্ত্রের শিকার হতে পারে। যে কোনো অশ্লীলতায় ইসলাম বিরুদ্ধতাকে জাহির করে। শয়তানি ফেতনা ফেসাদে পড়ে ক্ষণিকের মোহে কোনো কোনো যুবক ধ্বংসাত্মক যৌনাচারে লিপ্ত হয়ে পড়ে। কোরআনের ইতিহাস পরম্পরায় জানা যায়, জর্ডানের শামুক জাতি ছিল উশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত। তাদের উদ্ধারের স্বার্থে মহান দয়াময় আল্লাহ লূত আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই ঘটনার ঐতিহাসিক দলিল কোরআনের বাণী। লূতকেও পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। সূরা আম্বিয়া 7-8 আয়াত। কালের প্রবাহে শামুক জাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজও সেই বিস্তৃত জাতির ললাটে ঘৃণিত কলঙ্কের টিকা রয়ে গেছে। সূরা নাহাল 16-90 আয়াতে আছে, আল্লাহ অবশ্যই অশ্লীলতা, অসৎকার্য ও সীমা লঙ্ঘন নিষেধ করেন। নুরসি অশ্লীলতার চতুরতাকে মনে প্রাণে ঘৃণা করতেন, আর করতেন বলে জেলখানার গড়ালে বন্দি থেকে প্রজাতন্ত্র দিবসে কলেজ ছাত্রীদের চতুর লিখতে ব্যথিত হয়ে মনের আয়নায় দেখেছিলেন ওইসব যুবতীর করুণ পরিণতি।
সময়ের প্রতি পরিবর্তনে আল্লাহ পাক যৌবনের অবসান ঘটাবেন। নরসির ভাবনায় গ্রীষ্ম হেমন্তের শেষে যেমন শীতের আগমন অনিবার্য, তেমনি যৌবন নামক গ্রীষ্ম বার্ধক্য নামক হেমন্তের পর কবর এবং বার্জাহ নামক শীতের আগমন অবধারিত। সীমা লঙ্ঘনের নিষেধাজ্ঞা সম্পর্কে কোরআনের বহুবিধ জ্ঞানগর্ভ উক্তি হলো, সীমা লঙ্ঘনকারীদের অবশ্যই আমি বিনাশ করব, সূরা ইব্রাহিম। যে তার খেয়াল খুশির অনুসরণ করে, তার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করো না, সূরা কাহাফ। অতঃপর আমি ওদের আদ ও সামুদ জাতির পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাবার জন্য ওদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু অসুবিধে প্রেরণ করেছিলাম। আমিন সাজদা। নিঃসন্দেহ ধর্মীয় এই বিধান মানব সভ্যতার পরিপন্থী নয়। সবচেয়ে বড় জয় হলো অশুভ প্রবৃত্তির বিরুদ্ধে জয়ী হওয়া। ধ্বংসকারী অশুভ প্রবৃত্তি সুস্থ মানসিকতা এবং শুভ মানবিকতার প্রধান অন্তরায়। সেলাই নূরে মুন্সি যুবকদের জন্য পথ নির্দেশিকা আলোচনা করেছেন। অত্যন্ত যুক্তিপূর্ণ বাক্য শৈলীতে সেই ব্যাখ্যা কালো জয়ী হয়ে উঠেছে। মুন্সির মতে ইমানের গভীরতা অনুযায়ী জান্নাতের স্বাদ দুনিয়াতেও আস্বাদন করা যায়। পাশবিক জীবন সুখের মাপকাঠি হতে পারে না। পশুর ন্যায় নীতির চর্চার প্রয়োজন হয় না, কিন্তু মানুষের জন্য তা প্রয়োজন। মুন্সি ঘোষণা করেছেন, পশু পাখির অতীত ভবিষ্যৎ নেই। তাদের না অতীত থেকে কোনো প্রকার দুঃখ কষ্ট আছে, না ভবিষ্যৎ থেকে কোনো প্রকার শঙ্কা আছে। পশু পাখি পরিপূর্ণ স্বাদ গ্রহণ করে, আরামের সাথে বসবাস করে, স্রষ্টার শুকরিয়া আদায় করে। তিনি বারে বারে আল্লাহর আনুগত্যকে সর্বাগ্রে স্থান দিতে চেয়েছেন। সত্যের অনুসরণ থেকে বিচ্যুত হওয়া ধ্বংসেরই নামান্তর। সত্যানুসন্ধানকে রিসালায়ে নূর এতটাই সুনিশ্চিত করে যে তা পাঠে ঈমান ও সত্যের পথ দৃঢ় হয়ে ওঠে। রিসালায়ে নূরে ঈমানের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা করা হয়েছে, যা সমস্ত শ্রেণীর মানুষের বোধগম্য হয়। পবিত্র কোরআন মানুষের বিবেক বুদ্ধিকে সম্বোধন করে। এই মহাগ্রন্থ সতত সঞ্চারণশীলতা ও পরিবর্তনশীলতার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যাতে সে জীব হিসেবে তার নিজের দায়িত্ব কর্তব্য অনুধাবন করতে পারে। মুন্সি শিক্ষাদানের এই পদ্ধতি অবলম্বন করেন। তিনি কোরআনের প্রকৃত রূপকে মহান স্রষ্টার নিদর্শন হিসাবে ব্যাখ্যা করেছেন। সূরা মুমিনের 39 নম্বর আয়াতে আছে, দুনিয়ার জীবন তো মাত্র কয়েক দিনের, আসল ঠিকানা হলো আখিরাত। তাই মনে রাখা উচিত, যৌবন কাল হলো সৎ কাজের মধ্য দিয়ে সফলতা লাভের সিঁড়ি। এই সিঁড়ি মজবুত না হলে জীবন ধর্মই বৃথা। মুন্সি মনে করেন, যৌবন নিঃসন্দেহে চলে যাবে, তার মধ্যে এই ভাবনা মাফ করবেন। দিন যেমন সন্ধ্যা ও রাত্রিতে সুনিশ্চিতভাবে রূপান্তরিত হয়, তেমনি যৌবন ও বার্ধক্য মৃত্যুতে রূপান্তরিত হবে। মুন্সির এই ভাবনা কোরআনের ভাবনারই অনুরণন। যৌবন তাকে সঠিক পথে ব্যয়ের আহ্বান জানিয়েছিলেন। তিনি আশঙ্কা করে বলেছিলেন, যৌবনের নিয়ামত সমূহের অপব্যবহারের ফল হিসাবে উদ্ভূত রোগ সমূহের কারণে হাসপাতালে, উগ্রতার কারণে জেলখানায়, কালবন্ধের অভুক্ততা এবং দায়িত্বহীনতা থেকে উদ্ভূত অশান্তি থেকে বারণ বিস্ফোটে অথবা অবস্থানে পতিত হয়। পুরোদার বাস্তব বোধের অনুভূতি না থাকলে এমন মুক্তি করা যায় না। আল্লাহ কেমন এবং কি তার স্বরূপ, এই ব্যাখ্যায় মুন্সি আল্লাহ সার্বভৌমত্বের কথা ব্যক্ত করেছেন। কোরআন যেভাবে সূক্ষ্মভাবে আল্লাহর তৌহিদবাদের প্রচার করেছে, ঘোষণা করেছে ব্রহ্মাণ্ড মহাকাশ অন্তরিক্ষে তার উপস্থিতির কথা, মুন্সি একটি অক্ষরের দ্বারা সে ভাবনার বিরুদ্ধাচারণ করেননি, বরং নানা রূপক প্রতীক উপমার দ্বারা আল্লাহর মহান প্রভুত্বকে অবনত মস্তকে গ্রহণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, দুনিয়ার জীবনে তাদের রুচি আমি বন্টন করে রেখেছি, একে অপরের উপরে মর্যাদার শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি, যেন একে অপরের দ্বারা কাজ দিতে থাকে। সূরা যুখরুফ। শাইখ নুরসি বিশ্বকে বলেছেন, আল্লাহর রহমানি খাদ্য ভাণ্ডার। প্রত্যেক জাতির রিজিক সমূহ আলাদা, কিন্তু অতি চমৎকার শৃঙ্খল দ্বারা আল্লাহ তা পূরণ করে চলেছেন। আল্লাহ সৃজনশীল সার্বভৌমত্ব দ্বিধাহীন চিত্তে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই মেনে নেয়। তিনি জমাট বাঁধা তরল থেকে মানুষ সৃষ্টি করেন, সমুদ্রকে বানান যন্ত্রের আন্তর্ভূমি, দিনকে করেন কর্মস্থল, রাত্রিকে বিশ্রাম ক্ষেত্র। তারই চরম ক্ষমতার সৃষ্টি হয় সাপের শরীরে অতি দামি পদ্মরাগ মণি, অনন্তকাল ধরে গ্যাসের পিণ্ড সূর্যের আলোক প্রদান, সবচেয়ে উত্তম পানি জমজমের কূপ, পৃথিবীর পরিক্রমণ, সময় অনুযায়ী ঋতু পরিবর্তন, আকাশের নক্ষত্র, এসব জ্ঞানের জন্য অনুভবের বস্তু। রিসালায়ে নূরের লেখক আল্লাহর স্বরূপ ব্যাখ্যায় বলেন যে, শত শত বিজ্ঞান, বিশেষ আয়না, দূরবীন তুল্য চোখ এবং শিক্ষণীয় নজরের দ্বারা এই বিশ্বজগতের স্রষ্টাকে তার নাম সমূহের মধ্যে তুলে ধরে।
কোরআনের ভাষাতে রুচি ব্যাখ্যা করেন আল্লাহ সবচেয়ে ছোট এক জীবের সবচেয়ে ছোট প্রয়োজনকে পূরণ করেন এবং সবচেয়ে গোপন হাহাকারকে শ্রবণ করেন, মমতা প্রদর্শন করেন। নুরসির আহ্বান আল্লাহর নিয়ামত এবং সম্পদ দানের পরিবর্তে আমাদের প্রদেয় তিনটি জিনিস, এক জিকির, দুই শুকর, তিন ফিকির। শুরুতে বিসমিল্লাহ হলো জিকির, শেষে আলহামদুলিল্লাহ শুকর, আর তার মাঝে চমৎকার শৈল্পিকতায় পরিপূর্ণ মহামূল্যবান নিয়ামত সমূহকে একক অমুখাপেক্ষিক আল্লাহর কুদরতি মুজেজা রহমতের উপর হিসেবে চিন্তা অনুধাবন হলো ফিকির। ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন দাম্ভিক মানুষ মনে করে পরকাল বলে কিছু নেই, সন্দেহ প্রকাশ করে আল্লাহর সৃজনশীলতার প্রতি। তার উদ্দেশ্যে নুরসির ব্যাখ্যা বলার অপেক্ষা রাখে না যে আখিরাতকে সৃষ্টি করা তার কুদরতের নিকট বসন্তকে সৃষ্টি করার মধ্যে সহজ। আসুর আর কিয়ামতের সংগঠন সময়ের অপেক্ষা মাত্র। আর সেই কারণে আল্লাহর কুদরতি নাম মুহিত, মুমিন, আইয়ুব, কাদির, আলিম। লক্ষাধিক পয়গম্বরের ঐক্যমত্যের ভিত্তিতে আল্লাহ যে সত্যের ইঙ্গিত দিয়েছেন তা সূর্যের মতো স্পষ্ট। এই সত্য আখিরাত সম্পর্কে সন্দেহ পোষণকারী নুরসির মতে পাগলের সমতুল্য। নারী সমাজের স্বাধীনতা সম্পর্কে কোরআন স্পষ্ট নির্দেশ করে, হে মহিলাগণ, তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো এবং অজ্ঞতার যুগের মতো বেপরোয়া হয়ে চলাফেরা করো না। সূরা আযরাফ 33 আয়াত। এসপি সাহেব জেলখানার সামনে কলেজ ছাত্রীদের পর্দাবিহীন হাস্যজ্জ্বল নৃত্য ভঙ্গিমা দেখে সেই যুবতী দলকে নুরসির মনে হয়েছিল তারা জাহান্নামের কুলীদের মতো। আংশিক ক্ষণস্থায়ী 1 মিনিটের স্বাদের পরিবর্তে পরিপূর্ণ চিরস্থায়ী অবিরাম ইমানি স্বাদকে গ্রহণ করো, নুরসি তাই ভাবতেন। সত্যের পথ সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। বিশ্বের শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক কষ্ট আর রক্ত ঝরানোর মধ্য দিয়ে সফল হতে হয়েছে। গোটা বিশ্বই এক পরীক্ষাগার, যে আত্মসংযম করতে পারে সেই সফল হয়। নিজেরা মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও অন্যদেরকে নিজেদের পরিবর্তে যারা প্রাধান্য দেয় তারাই সফল হয়। মানুষ আত্মফলিতা আর খ্যাতিপ্রিয়তায় আকর্ষণ নিমজ্জিত থাকে, নিজের প্রচারের উদ্দেশ্যে অন্যের দৃষ্টি আকর্ষণ করে। এটা এক ধরনের ব্যাধি। নুরসির মতে এই ভয়ঙ্কর রোগের প্রতিষেধক হলো ইখলাস, অর্থাৎ নফসের দাসত্বের পরিবর্তে আল্লাহর দাসত্ব গ্রহণ করো। রিসালায়ে নূর শুধুমাত্র মুসলমানদের সমস্যার সমাধান করে না, সমগ্র মানব কুলের জন্য তা গুরুত্বপূর্ণ। নুরসি বলেন, দিনের হাকিকাত বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বিজ্ঞান 1400 বছর পিছন থেকে দিন তথা কুরআনকে অনুসরণ করেছে। সকল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতির অর্থ হচ্ছে নিখিল বিশ্বের দ্বার উন্মোচন করা। বিজ্ঞানসম্মত ভাবনার প্রচারের স্বার্থে নুরসি অমুসলিমদের সৃষ্টির উপাসনা থেকে স্রষ্টার ইবাদতের দিকে আহ্বান করেন। কোরআনকৃত সকল সৃজনশীল কর্মমুখী বাণীকে নুরসি ব্যাখ্যা করেছেন রিসালায়ে নূর গ্রন্থে। কোরআন যেমন ভ্রাতৃত্ব এবং ঐক্যের কথা বলে, তিনিও সেই আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীকে। সূরা কাফিরুনের মর্মকথা অনুযায়ী অন্যের পথকে কটাক্ষ করা বর্জন করতে হবে, সর্বোপরি প্রতিযোগিতাময় অনুভূতি বর্জন করে ইখলাস অর্জন করতে হবে। কেননা আল্লাহর সন্তুষ্টি চিন্তা করাই হলো আল্লাহর প্রতি অনুগত থাকা। এই বিষয়টি যেটা পাঠ করলাম বাংলায় আমি বলছি কোরআন সম্পর্কে রিসালায়ে নূরের দৃষ্টিভঙ্গি। বিষয়টি দেওয়া ছিল হাউ ডাজ রিসালায়ে নূর অ্যাপ্রোচ টু দ্য কোরআন। শুভেচ্ছা।